নমস্কার বন্ধুরা, মা কালী এবং মা দুর্গার ওপর একমাত্র ডেডিকেটেড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলে মায়ের বিভিন্ন স্বল্প প্রচলিত এবং অল্প প্রচলিত রূপ নিয়ে নিয়মিত আলোচনা হয়ে থাকে। আজ আমরা জানব মা রটন্তী কালীর কথা। একবার শ্রীকৃষ্ণের বাঁশির মধুর ধ্বনিতে ব্যাকুল হয়ে শ্রী রাধা সব ভুলে তাঁর শ্বশুর বাড়ি থেকে ছুটে চলে গিয়েছিলেন কৃষ্ণের সন্নিকটে। সেখানে গিয়ে তাঁর বাকি সখীদের ও শ্রীকৃষ্ণের সঙ্গে লীলায় মত্ত হয়েছিলেন। ওদিকে শ্রীরাধার শাশুড়ি জটিলা ও ননদিনী কুটিলা রাধার স্বামী আয়ান ঘোষের কাছে রাধারানীর নামে নালিশ করেন। ক্রুদ্ধ আয়ান তৎক্ষণাৎ শ্রীরাধাকে খুঁজতে খুঁজতে পৌঁছে গেলেন সেই স্থানে যেখানে রাধাকৃষ্ণ তাঁদের দৈবলীলা করছিলেন। কিন্তু তখনই ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। আয়ান ঘোষ প্রত্যক্ষ করলেন যে রাধা কৃষ্ণের সঙ্গে নয়, বরং তারই আরাধ্যা দেবী কালীর সঙ্গে রয়েছেন। দিনটি ছিল মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী। এই দিন শ্রীকৃষ্ণের মধ্যে মাতা কালিকার শক্তির প্রকাশ ঘটেছিল এবং শ্রীকৃষ্ণ কালী রূপ ধারণ করেছিলেন। দেবী এবং শ্রীকৃষ্ণেরই যুগল রূপ বড়ই অপূর্ব। দেবীর এক হাতে খড়গ, অপর হাতে বাঁশি। দেবীর চরণের কাছে আশ্রয় নিয়ে রাধা বিভোর হয়ে তাকিয়ে রয়েছেন। তখন আয়ান ঘোষ আনন্দে চারিদিকে এই বার্তা রটিয়ে দেন যে শ্রীরাধা কৃষ্ণের নয়, মা কালীর সেবা করছেন। এইভাবে রটে গিয়ে যে কালী পুজোর সূচনা হলো তার নামই হলো রটন্তী কালী পুজো। শ্রীকৃষ্ণ কালীর এই যুগল রূপের নামই রটন্তী কালী বা কৃষ্ণকালী। এই দিন মহাসমারোহে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর আরাধনা করা হয়।